এশারের নামাজ পড়ে যদি কোনো মা ও বোন ছোট্ট একটি দোয়া পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি ঘরে যত বিপদ আছে সকল বিপদ বালা দূর করে দিবেন, সকল দুশ্চিন্তা ও পেরেশানি থেকে আপনাকে মুক্তি দান করিবেন। আপনার ঘরে প্রচুর প্রচুর পরিমাণ রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন। আপনার বাড়িতে যে সকল সদস্যগণ রুজি রোজগার করেন প্রত্যেকের রুজি রোজগার আল্লাহ তাআলা প্রচুর বরকত দান করিবেন। অত্যন্ত কার্যকরী ও ফজিলতপূর্ণ একটি আমল। যদি অভাবের মধ্যে থাকেন, আল্লাহ তাআলা আপনার বাড়ির সকল সদস্যকে সকল প্রকার অভাব অনটন থেকে মুক্তি দান করিবেন। শুধু তাই নয়, যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ তাআলা আপনার সকল ঋণ পরিশোধ করার জন্য আপনার পথকে সহজ করে দিবেন। অতি দ্রুতই সকল ঋণ পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। এমনকি এই আমলটি যদি নিয়মিত করিতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর একদিন আগে হলেও আপনাকে ধনী বানিয়ে মৃত্যু দান করিবেন। গুপ্ত ধন আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন। আপনি ভাবতেও পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি বিশেষ করে মা ও বোনেরা করার চেষ্টা করবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজকের আমলটি। সম্মানিত মা ও বোনেরা, আমলটি কিভাবে করবেন, কখন করবেন, আমি প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, আমলটি করার জন্য প্রথমে এশারের ফরজ নামাজ আদায় করিতে হবে। চাইলে এশারের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, আপনারা সেই সুন্নত বা নফল নামাজ আদায় করে নিতে পারেন। অনেক সওয়াব রয়েছে, আদায় না করলেও কোনো গুনাহ হবে না, তবে আদায় করলে বহু সওয়াবের ব্যাপার। সম্মানিত মা ও বোনেরা, চেষ্টা করবেন নামাজ 4 রাকাত আদায় করে নেওয়ার জন্য। অথবা এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। আদায় করা শেষ হলে বসে ফরজ নামাজের পরে কিছু তাসবিহ তাহলিল রয়েছে, আপনার যদি সেই তাসবিহ তাহলিল জানা থাকে তাহলে পাঠ করিবেন। যদি না জানা থাকে, সর্বোচ্চ আপনারা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং কয়েকবার ইস্তিগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন, যে কোনো একটি দুরূদ আপনারা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত আদায় করিবেন। 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা শেষ করে আপনারা আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করিবেন। বিতের নামাজ আগেই আপনারা আরম্ভ করবেন না। বিতের নামাজ শুরু করার আগে এবং এশারের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই মধ্যবর্তী সময়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। নিয়ত করিবেন তাহাজ্জুদের নিয়ত। আপনারা এভাবে নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। আবারও নিয়তটি বলে রাখি, প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন, কেননা নিয়ত না করলে নামাজ সহি হয় না। নিয়ত করা ফরজ, নিয়ত অবশ্যই মনে মনে সংকল্পনা করতে হবে। এভাবে আপনারা নিয়তটি করিবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। নিয়তটি করা শেষ হলে হাত দুটিকে উঠাবেন, কানের লতি বরাবর রাখবেন। আহলে হাদিস বাইগণ ঘাড়ে রাখেন, ঘাড়েই রাখবেন। মা ও বোনেরা প্রত্যেক নামাজে যেভাবে হাত দুটিকে উঠান এভাবে উঠাবেন। অতঃপর আল্লাহু আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ তথা তাউজ ও তাসমিয়া পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা সহিশুদ্ধ করে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আলামিন। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে একটি সূরা মিলাবেন। পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ছোট্ট সূরা পাঠ করিব, সূরাতুল আসরি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সবর। তেলাওয়াত করার পরে আল্লাহু আকবার বলে আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ শুদ্ধ করে 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াবেন অথবা ছোট্ট দোয়া পাঠ করিবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, না পারিলে কোনো সমস্যা নেই, অল্প সময় দেরি করবেন দাঁড়িয়ে। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা শুদ্ধ করে পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়া রয়েছে, দোয়াটি পাঠ করিবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, একটু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন। অথবা একটি সূরা মিলাতে হবে। পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সূরা পাঠ করে শোনাচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে সহি শুদ্ধ করে সূরাতুল কাউসার বা আপনারা পবিত্র কোরআনুল কারীমের যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। অথবা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার আদায় করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে যাবেন। অথবা ছোট্ট দোয়া পাঠ করিবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দোয়াটি না পারলে কোনো সমস্যা নেই, একটু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা আদায় করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে আপনারা ছোট্ট দোয়া পাঠ করিবেন। না পারলে কোনো সমস্যা নেই, একটু সময় অপেক্ষা করবেন। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন 3 বার 5 বার অথবা 7 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা এভাবে পাঠ করিবেন সহি শুদ্ধ করে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
অতঃপর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআয়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর সালাম ফিরাবেন প্রথমে ডান দিকে এভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর মুখটিকে সোজা করে বাম দিকে আরেকটাই সালাম ফেরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে নামাজটিকে শেষ করবেন। শেষ করে সেই স্থানে বসবেন। বসে ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন, ছোট্ট একেবারে ছোট্ট সহজ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দুরূদ আপনারা পাঠ করিবেন 80 বার। 80 বার ছোট্ট দুরূদটি পাঠ করে ইস্তিগফারের আমল করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 80 বার ইস্তিগফারের আমলটি করিবেন। অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, অত্যন্ত ফজিলতপূর্ণ এবং পাওয়ারফুল একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখিরাতকে সুন্দর করে দিবেন, আপনাকে দুনিয়ায় ও আখিরাতে কল্যাণকামী করবেন। সেই দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় কল্যাণ দান করিবেন এবং আখিরাতে কঠিন ভয়াবহ আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট দোয়াটি আপনারা 80 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে ছোট্ট দুরূদ আবার পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 80 বার এই দুরূদটি পাঠ করিবেন। অতঃপর আপনারা দুটি হাত তুলে আল্লাহর কাছে দু ফোঁটা চোখের পানি ফেলবেন। মহান আল্লাহ ইজ্জত আল জালালের কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার সকল চাহিদা পূরণ করে দিবেন। আপনার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করিবেন যদি খালেস নিয়তে সঠিক নিয়মে আমলটি করিতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলত ছিল। অতএব আপনারা প্রত্যেকেই নেক নিয়তে সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে ভিডিওটি পৌঁছে দিবেন, লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট শেয়ার করে দিবেন, যেন তারাও আমলটি শিক্ষা করে তারাও যেন নিজের সকল চাহিদা আল্লাহ তাআলার কাছ থেকে পূরণ করিয়ে নিতে পারেন, সকল দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শ্রদ্ধেয় মা ও বাবারা, প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আমিন 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 সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।